বৃষ্টির জল বাড়ির ভিতরে চলে এসেছে, তাই এই জলটা তুলছি। আর এদিকে আমি এই রান্না বসিয়েছিলাম। দেখুন বন্ধুরা, রান্না করেছি। আমার সাজানো রান্নাঘর অগোছালো হয়ে গেছে। কিভাবে এই সাজানো রান্নাঘর অগোছালো হয়ে গেছে সেই ভিডিওটা দেখাবো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর সেই বৃষ্টির কারণে এই আমার বাহিরে রান্নাঘর ছিল, এত জল হয়ে গেছে। আর বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে, তাই হাওয়া হচ্ছে তো প্রচুর। আর আমার খোলার রান্নাঘরের একটা খুঁটি ভেঙে গিয়ে খোলাগুলো সব পড়ে গিয়ে রান্নাঘরটা পুরো জলে ভরে গেছে। যতক্ষণ না রান্নাঘর সারা হবে ভিতরে রান্না করতে হবে। আর রান্নাঘরের হাফ পোর্শন থেকে খোলাগুলো পড়ে ভেঙে গেছে। খোলা এনে তারপরে লাগাবো, আর তারপরে শুকনো হলে রান্না করতে হবে। আর সেই কারণে আমি ভিতরে রান্না করছি। আর আমি দেখতে এসেছি যে কতটা খোলা ভেঙে গেছে। আর আকাশটা দেখুন একদম মেঘলা। বর্ষাকালে তো চারিদিকে ঘাস হয়ে গেছে, গিয়ে জঙ্গল হয়ে গেছে। আর রান্নাঘর কবে সারা হবে তারও ঠিক নেই, কেননা বাজার থেকে খোলা কিনে আনতে হবে। আকাশে এত মেঘ করেছে বন্ধুরা, আর এখানে রান্না করছি। আর বাড়ির কাজ হচ্ছে তো পিছন দিকটা খোলা, কি অবস্থা দেখুন বন্ধুরা। এমন বৃষ্টি পড়ছে, আর এই আমার পিছনে একদম জল ভর্তি হয়ে আছে। এবার এই রান্না করছি তো, এবার এই জলগুলো সব উনানে ঢুকলে আজকে রান্না খাই বন্ধ হয়ে যাবে। উনানে জল চলে যাচ্ছে, ওই জন্য আমার যা একটা কাপড় নিয়েছে, কাপড়টা দিয়ে এই জল তুলছে। আর আমি সামনে রান্নাও করছি, কেননা জল তুলে না ফেলে দিলে জল পুরো রান্নাঘরে ভর্তি হয়ে যাবে। মাছের ঝোলটাই বসিয়ে দিয়েছি। আজকে শুধু মাছের ঝোল আর ভাত হবে। বর্ষাকালে তো বেশি কিছু রান্নাও করতে পারবো না। এখান থেকেই বৃষ্টি পড়ছে, আর আমার উনানে এই জল চলে যাচ্ছে। এই আমার যা ওই জন্যে এই কাপড় দিয়ে জল তুলছে। আজকের আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, এত বৃষ্টি হচ্ছে। উনানে তো রান্না করতেই পারবো না, একদম উনানের কাছাকাছি জল চলে গেছে। আর আকাশটা দেখুন বন্ধুরা, একদম বৃষ্টি হচ্ছে আর একদম মেঘলা হয়ে আছে। আমরা গ্রামে থাকি তো বন্ধুরা, তাই এত বৃষ্টি হচ্ছে যে আমাদের পুকুর, বরজ, তারপর ধানের জমি সব জলমগ্ন হয়ে গেছে। বৃষ্টি একদম থামছে না। আর আমার ঘরে কাজ হচ্ছিলো, তাই সামন দিকটাই খোলা আছে। এই সামন দিকে একেবারে জলও ভর্তি হয়ে গেছে। আমি চাইছি যে বৃষ্টিটা কবে থেমে যাবে, কিন্তু বৃষ্টির কারণে কাজও করতে পারছে না, তাই পুরো খোলা। আর সেই খোলা অবস্থায় ঘরবাড়ি একদম যাওয়াই যাচ্ছে না, শুধু বাড়ি বৃষ্টির জলে ভরে আছে। আর বৃষ্টিটা কেমন হচ্ছে দেখুন বন্ধুরা। আমাদের এখানে পানের বরজ তো মেনলি সবার থাকে, এই বৃষ্টির কারণে সবই নষ্ট হয়ে যাবে। আমার যাই বসে বসে জল তুলছে, অনেকবার ফেলে দিয়েছে, তাও এই 1 গামলা করে জল হচ্ছে। 5 বার না 6 বার ফেলে এসেছে। আর এই আমার মাছের ঝোল ফুটছে, হয়ে এসেছে। আমিও যার সাথে একটু হাতে হাত লাগালাম। আর কেউ নেই তো দুজনের, তাই দুজনকে সব কিছু করতে হয়। দুজনে মিলেমিশে করলে সবই কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য দুজনেই জলটা তুলে নিচ্ছি। আর এই জলটা তোলা হয়ে গেলে স্নান সারবো। তারপরে আছে বর্ষাকালে অবসর সময়ে যেসব গ্রামের গৃহবধূরা কাজ করে, এই একটা কাঁথা সেলাই করছি আমার ছোট মেয়ের জন্যে। আর রাতে প্রচণ্ড বৃষ্টি, বজ্রপাতের ফলে রাত থেকেই আমাদের কারেন্ট নেই, ওই জন্যে ঘরটা পুরো একেবারে অন্ধকার হয়ে আছে। আর এখন তো কেউ খেতে আসেনি, ওই জন্যে ভাবলাম যে কাঁথাটা সেলাই করি আর মেয়েকে একটু পড়াই। স্কুলও বৃষ্টির কারণে বন্ধ, অনেকটা দূরে যেতে হয় তো বাড়ি থেকে, তাই এখানে ওকে আমি একক দশকের অঙ্ক শেখাচ্ছি আর এই কাঁথা সেলাই করছি। আমাদের গ্রামের গৃহবধূরা বর্ষার সময় এই সব কাজ করতে আমরা খুবই ভালোবাসি। আর আমরা এই সবই কাজ করে থাকি বর্ষাকালে, কেননা বর্ষার সময় অনেক বড় বেলা, কাজও তেমন থাকে না। সেই কারণে বসে বসেই কাঁথা সেলাই করছি আর মেয়ের সাথে গল্প করছি, পড়াচ্ছি। বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে কিন্তু কমেন্টে অবশ্যই করে আমাকে জানিও। পুরনো দিনের একটা কথা আছে যে শীতের কাঁথা বর্ষার ছাতা, তাই
শীতের কাঁথা বানাতে গেলে এই বর্ষাকালেই বানাতে হবে, অবসর সময়ে বসে। তাই আমি এই শীতের কাঁথা বানাচ্ছি বর্ষাকালে অবসর সময়ে। আর আজকের এই পর্যন্ত বন্ধুরা, নমস্কার।